শুনবেন, ইয়াকুব নবীর আরেকটা নাম ইসরাঈল। ইসরাঈলের সন্তানদেরকে বলা হয় বনি ইসরাঈল, তথা ইয়াকুব নবীর সন্তানদেরকে বলা হয় বনি ইসরাঈল। এই বনি ইসরাঈলরা মিশরে আস, ইউসুফ নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। 150 বছর মিশরে তারা সুন্দরভাবে ছিল, আল্লাহকে মানত। এক পর্যায়ে তাদের মাঝে মিথ্যা, রাহাজানি ইত্যাদি শুরু হলো। তাদের উপরও অত্যাচার হয়েছে প্রায় 300 বছর। কয় বছর? 300 বছর। এই অত্যাচারিত হওয়ার পর তাদের মাঝে হিংসা, বিদ্বেষ, বর্তমান যে রূপটা দেখি ইহুদিদের আমরা, এগুলা তাদের মাঝে ঢুকে গেছে। এক পর্যায়ে এভাবে চলতে চলতে খ্রিস্টপূর্ব 1250-এ বনি ইসরাঈলের মাঝে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ একজন নবীকে পাঠিয়ে দিলেন, তার নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? মুসা আলাইহিস। শত্রুর ঘরে লালিত পালিত হলেন মূসা আলাইহিস সালাম। আপনারা জানেন, লম্বা আলোচনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন বাহিনী যখন মূসা নবীর বাহিনীকে ধাওয়া করলো, আল্লাহ জানায়া দিলেন, আসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। মূসা, আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা ভ্রমণ করে এলাকা থেকে বের হয়ে যান, আপনাদেরকে ধাওয়া করা হবে, ফেরাউন আপনাকে ধাওয়া করবে, তাড়াতাড়ি বের হয়ে যান। জাতিকে নিয়ে গেলেন নদীর পারে। লোহিত সাগরের পারে যাওয়ার পর, যদিও কেউ কেউ নীল নদের কথা লেখে, তবে নীল নদের কথাটা বেশি শক্তিশালী না, লোহিত সাগর এটা বেশি শক্তিশালী। সেখানে যাওয়ার পর সামনে আর কোনো রাস্তা নাই, আল্লাহর হুকুমে পুরা নদীর উপর দিয়ে শুকনা 12টা রাস্তা আল্লাহ করে দিচ্ছে। ফেরাউন আর তার বাহিনী পিছে পিছে আসছে। আসার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করছে ঠিকই, মূসা নবী আর তার বাহিনী রাস্তার উপর দিয়ে পাড়ি দিতে লাগলেন। তারাও রাস্তার উপরে উঠছে। মূসা নবী আর তার বাহিনী রাস্তার ওপারে চলে গেলেন। ফেরাউন আর তার বাহিনী রাস্তার মাঝামাঝি যাওয়ার পর আল্লাহর হুকুমে রাস্তা আবার নদী হয়ে গেছে। ফেরাউন বাহিনী ডুবে মারা গেল। মূসা নবী মিশর থেকে বনি ইসরাঈলকে নিয়ে চলে গেলেন নদী পাড়ি দিয়ে ওপারে। যেখানে গেলেন এই এলাকাটার নাম সিনাই। কি নাম? সিনাই। সিনাই পর্বতের কথা কোরআনেও আছে, তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন, আছে না? সিনাই এলাকায় চলে যাওয়ার পর মূসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে বললেন, দেখো তোমরা তো আল্লাহ বিশ্বাসী, চলো আমরা ফিলিস্তিনে গিয়ে মূর্তি পূজারীদের সাথে লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে আল্লাহর ইবাদত আবার শুরু করি। বনি ইসরাঈলকে নিয়ে মূসা নবী রওনা করলেন। করার পর ফিলিস্তিনে ঢুকছে। ঢুকার পর তো মূল শহরে ঢুকার আগে একটা দেয়াল আছে। এই দেয়ালের কাছে গিয়ে বনি ইসরাঈল কয়, আমরা যাবো না। কয় কেন? ইন্না ফিহা কওমান জাব্বারিন। মূসা, সেখানে এক প্রতাপশালী জাতি আছে, তারা সেখানে আছে, আমরা সেখানে যাব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, আমরা এখানে বসে থাকি। এটা বনি ইসরাঈল বল। আল্লাহ তাআলা তাদের উপর রাগ করে তাদেরকে উদ্ভ্রান্তের মতো সেখানে আল্লাহ ঘুরাইতে লাগলেন। যেখানে তারা ঘুরতে লাগলো, বারবার ঘোরাফেরা করে তারা এলাকা ছাড়তে চায়, কিন্তু ঘুরা দেখে কি এখানেই থাকে খালি। শাস্তি কি এটা? তো পয়েন্টটা মনে রাখবেন, আমার আজকের আলোচনায় পয়েন্টগুলো মনে রাখলে আপনি অনেক কিছু জেনে ফেললেন। যেই এলাকাটায় তাদেরকে আল্লাহ উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন, এলাকাটার নাম তি। কি নাম? তয় দীর্ঘিকার হ, আমি বানান বলছি, ত দীর্ঘিকার হ, তি। কি নাম এলাকার? ত দীর্ঘিকার হয়ে যা হয় তা। তো কি বলেন তো? তি। হ্যাঁ, তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু। فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. الحمد لله
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة في المسجد الحرام ب100,000 صلاة والصلاة في مسجد الرسول صلى الله عليه وسلم والصلاة في مسجدي يعني مسجد الرسول صلى الله عليه وسلم ب1,000 صلاة والصلاة في مسجد بيت المقدس ب500 صلاة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني রানী মুহুরী নাদিয়াতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 20তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা শাহ মোহাম্মদ সালেহ উদ্দিন আহমদ পীর সাহেব সিঙ্গুলা দরবার শরীফ দাউদকান্দি সহ সভাপতি আলহাজ মোহাম্মদ জাফর আলী প্রধান এসও বিশিষ্ট সমাজসেবক রানী মুহুরী দক্ষিণ পাড়া প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফজ্জল হুসাইন কায়কোবাদ সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও 5 বারের সংসদ সদস্য কুমিল্লা 3 মুরাদনগর প্রধান মেহমান মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া মাদ্রাসা বিশেষ আলোচক মাওলানা হাফেজ কারি এনামুল হাসান মুরাদনগর বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত হজরত ওয়াইজিনে কেরাম উপস্থিত হজরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরা মাইদার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। নবী তার সম্প্রদায়কে বলছেন, হে আমার সম্প্রদায়, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো, যেই ভূমি আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট করেছেন।
ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, পিছনে ফিরে যাও না। ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা উল্টে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা যদি পিছনে ফিরে যাও। নবী রাসূলদের স্মৃতি বিজড়িত স্থান বাইতুল মুকাদ্দাস এবং এর আশেপাশে অসংখ্য অগণিত নবী রাসূলদের জন্ম বিভিন্ন স্থানে হলেও আল্লাহ তাদেরকে হিজরত করিয়ে এই বাইতুল মুকাদ্দাস এবং আশেপাশের এলাকায় এনেছেন। অসংখ্য নবী রাসূলদের কবরও আছে, যেমন সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ। আমি ইব্রাহিম এবং লূত আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে জালেমদের থেকে মুক্ত করে ওই ভূমিতে নিয়ে গেলাম, যেই ভূমিটা আমি গোটা বিশ্ববাসীর জন্য বরকতপূর্ণ বানিয়েছি। এটা ওই বাইতুল মুকাদ্দাস যেখানে অবস্থিত সেটাকেই বোঝানো হয়েছে। ইকু লাগবে না, ইকু লাগবে না। ৩ নাম্বার কথা, কোরআনে বর্ণিত বরকতপূর্ণ ভূমি বাইতুল মুকাদ্দাসকে বোঝানো হয়েছে। সূরা বানী ইসরাঈলের ১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পুত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, যিনি তার বান্দাকে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা রাতারাতি ভ্রমণ করিয়েছে, সুবহানাল্লাহ। যেন আমি আমার বান্দাকে কিছু নিদর্শনাবলী দেখাতে পারি। এজন্য আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতারাতি মসজিদে হারাম থেকে রাতের বেলায় ভ্রমণ করিয়ে মসজিদে আকসায় নিয়ে গেছি। আল্লাযী বারাকনা হাওলাহ, যেই মসজিদে আকসার আশেপাশ পুরাটাকে আমি আল্লাহ বরকতপূর্ণ বানিয়েছি, বরকতময় বানিয়েছি। আশেপাশের পুরো অঞ্চলকে আমি বরকতপূর্ণ বানিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরুর দিকে আপনার দা ছিল না, কুড়াল ছিল না, তরবারি ছিল না, তখনও কোনো ধাতু আবিষ্কার হয় না। ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ। তখন পাথরের যুগ ছিল, মানুষ পাথর দিয়ে ধারালো কিছু তৈরি করে প্রাণী শিকার করত। এটাকে বলা হয় প্রস্তর যুগ। কি যুগ? প্রস্তর যুগ। প্রস্তর যুগে তারা কয়েকটা বিষয়কে গুরুত্ব দিল। ১ নম্বর, শিকার এবং জনপদ, এই ব্যাপারে তারা গুরুত্ব দিল। বিভিন্ন শিকার করবে আর জনপদ বাড়াবে। ২ নাম্বার, কৃষি সম্প্রসারণ, খাদ্য সংগ্রহ। কৃষি সম্প্রসারণ, খাদ্য সংগ্রহ, এদিকে তারা গুরুত্ব দিল। আরেকটা গুরুত্ব দিল ধাতু আবিষ্কার, বিভিন্ন ধাতু কিভাবে আবিষ্কার করা যায়। তখন তারা গবেষণা করে দেখলো পৃথিবীতে এই সবগুলা নেয়ামত যেই জায়গায় বেশি পাওয়া যায়, এই জায়গাটা হলো বর্তমান যেটাকে আমরা ফিলিস্তিন বলে জানি, এই অঞ্চলটা। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ পয়েন্টটা মনে রাখবেন, ইয়াকুব নবীর আরেকটা নাম আছে, নাম ইসরাঈল। কি নাম? ইসরাঈল। প্রিয় ভাইয়ারা, ইয়াকুব নবীর আরেক নাম কি? ইসরাঈল। এবার আমার সাথে বলেন, ইসরা অর্থ ইসরা অর্থ বান্দা, বান্দা, ইল অর্থ ইল অর্থ আল্লাহ। আল্লাহ। তাহলে ইসরাইল অর্থ কি হয়? আল্লাহ বান্দা। তাহলে ইয়াকুব নবীর আরেকটা নাম কি? ইসরাঈল। ইসরাইলের সন্তানদেরকে বলা হয় বনু, পুরাটা মিলাইলে হয় বনু ইসরাইল।
ওই ইয়াকুব নবীর সন্তানদের কি বলা হয়? বনি ইসরাইল। মানে ইয়াকুব নবীর আরেক নাম ইসরাইল। তাহলে আপনাদেরকে যদি এখন থেকে কেউ জিজ্ঞাসা করে বনি ইসরাইল কেন হলো, সুন্দরভাবে বলে দিতে পারবেন না? যে বনু অর্থ হলো সন্তান, ইসরাইল অর্থ হলো আল্লাহর বান্দা। তো যাই হোক, বনু ইসরাইল মানে ইসরাইলের সন্তান। তখন আপনারা বলবে ইসরাইলটাকে, বলবেন ইয়াকুব নবীর আরেকটা নাম ইসরাইল। ইসরাইলের সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল, তথা ইয়াকুব নবীর সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। এই বনি ইসরাইলরা মিশরে আছে। ইউসুফ নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। 150 বছর মিশরে তারা সুন্দরভাবে ছিল, আল্লাহকে মানত। এক পর্যায়ে তাদের মাঝে মিথ্যা, রাহাজানি ইত্যাদি শুরু হলো। তাদের উপরও অত্যাচার হয়েছে প্রায় 300 বছর। কয় বছর? 300 বছর। এই অত্যাচারিত হওয়ার পর তাদের মাঝে হিংসা, বিদ্বেষ, বর্তমান যে রূপটা দেখি ইহুদিদের আমরা, এগুলা তাদের মাঝে ঢুকে গেছে। এক পর্যায়ে এভাবে চলতে চলতে খ্রিস্টপূর্ব 1250-এ বনি ইসরাইলের মাঝে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ একজন নবীকে পাঠিয়ে দিলেন। তার নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? শত্রুর ঘরে লালিত পালিত হলেন মূসা আলাইহিস সালাম। আপনারা জানেন, লম্বা আলোচনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন বাহিনী যখন মূসা নবীর বাহিনীকে ধাওয়া করলো, আল্লাহ জানায়া দিলেন আসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। মূসা, আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা ভ্রমণ করে এলাকা থেকে বের হয়ে যান, আপনাদেরকে ধাওয়া করা হবে, ফেরাউন আপনাকে ধাওয়া করবে, তাড়াতাড়ি বের হয়ে যান। জাতিকে নিয়ে গেলেন নদীর পারে। লোহিত সাগরের পারে যাওয়ার পর, যদিও কেউ কেউ নীল নদের কথা লেখে, তবে নীল নদের কথাটা বেশি শক্তিশালী না, লোহিত সাগর এটা বেশি শক্তিশালী। সেখানে যাওয়ার পর সামনে আর কোনো রাস্তা নাই। আল্লাহর হুকুমে পুরা নদীর উপর দিয়ে শুকনা 12টা রাস্তা আল্লাহ করে দিচ্ছে। ফেরাউন আর তার বাহিনী পিছে পিছে আসছে। আসার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করছে ঠিকই, মূসা নবী আর তার বাহিনী রাস্তার উপর দিয়ে পাড়ি দিতে লাগলেন। তারাও রাস্তার উপরে উঠছে। মূসা নবী আর তার বাহিনী রাস্তার ওপারে চলে গেলেন। ফেরাউন আর তার বাহিনী রাস্তার মাঝামাঝি যাওয়ার পর আল্লাহর হুকুমে রাস্তা আবার নদী হয়ে গেছে। ফেরাউন বাহিনী ডুবে মারা গেল। মূসা নবী মিশর থেকে বনি ইসরাইলকে নিয়ে চলে গেলেন নদী পাড়ি দিয়ে ওপারে। যেখানে গেলেন এই এলাকাটার নাম সিনাই। কি নাম? সিনাই। সিনাই পর্বতের কথা কোরআনেও আছে, তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন, আছে না? সিনাই এলাকায় চলে যাওয়ার পর মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন, দেখো তোমরা তো আল্লাহ বিশ্বাসী, চলো আমরা ফিলিস্তিনে গিয়ে মূর্তি পূজারীদের সাথে লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে আল্লাহর ইবাদত আবার শুরু করি। বনি ইসরাইলকে নিয়ে মূসা নবী রওনা করলেন। করার পর ফিলিস্তিনে ঢুকছে। ঢুকার পর তো মূল শহরে ঢুকার আগে একটা দেয়াল আছে। এই দেয়ালের কাছে গিয়ে বনি ইসরাইল কয়, আমরা যাবো না। কয় কেন? ইন্না ফিহা কওমান জাব্বারিন। মূসা, সেখানে এক প্রতাপশালী জাতি আছে, তারা সেখানে আছে, আমরা সেখানে যাব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, আমরা এখানে বসে থাকি। এটা বনি ইসরাইল বল। আল্লাহ তাআলা তাদের উপর রাগ করে তাদেরকে উদ্ভ্রান্তের মতো সেখানে আল্লাহ ঘুরাইতে লাগলেন। যেখানে তারা ঘুরতে লাগলো, বারবার ঘোরাফেরা করে তারা এলাকা ছাড়তে চায়, কিন্তু ঘুরা দেখে কি এখানেই থাকে খালি। শাস্তি কি এটা? তো পয়েন্টটা মনে রাখবেন। আমার আজকের আলোচনায় পয়েন্টগুলো মনে রাখলে আপনি অনেক কিছু জেনে ফেললেন। যেই এলাকাটায় তাদেরকে আল্লাহ উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন, এলাকাটার নাম তি। কি নাম? তয় দীর্ঘিকার হ, আমি বানান বলছি, ত দীর্ঘিকার হ, তি। কি নাম এলাকার?
দীর্ঘিকার হয়ে যা হয় তা, তো কি বলেন তো? তি, হ্যাঁ তি। উদ্ভ্রান্তের মতো তাদেরকে ঘুরাইতে লাগলেন আল্লাহ। ওই যে আল্লাহর হুকুম মানে নাই, শহরে প্রবেশ করে নাই, এখানে তারা ঘুরতে লাগলো উদ্ভ্রান্তের মতো। ঘুরতে ঘুরতে মুসা আলাইহিস সালাম সেখানে ইন্তেকাল করলেন। মুসা আলাইহিস সালামের পরে মুসা নবীর খাদেম ইউশা আলাইহিস সালাম, এই খাদেমকে আল্লাহ নবী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ইউশা আলাইহিস সালাম নবী হওয়ার পর বনী ইসরাইলের কিছু মুজাহিদদেরকে তিনি বুঝিয়ে শুনিয়ে রাজি করলেন বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য। কিছু জানবাজ মুজাহিদ তৈরি হয়ে গেল। ইউশা নবী ওই মুজাহিদদেরকে নিয়ে মূর্তি মুজাহিদের বিরুদ্ধে লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে আল্লাহ বিশ্বাসীদের দখলে চলে আসে। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, বাইতুল মুকাদ্দাসে কোন নবী বনী ইসরাইলকে নিয়ে উদ্ধার করলেন? ইউশা। কোন নবী? ইউশা। ইউশা। ইউশা নবী কি করলেন? তখন বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র বানায়া দেশ পরিচালনা শুরু করলেন। তো দেশ পরিচালনা করতে গেলে আপনার একা তো পারা যায় না। দেশ পরিচালনা বিভিন্ন এলাকার দায়িত্বে বিভিন্ন জনকে দিতে হয়। এমপি, মন্ত্রী, বর্তমানের মেম্বার, চেয়ারম্যান, কমিশনার এরকম লাগে। ওই যুগে ইউশা নবী কি করলেন? প্রত্যেকটা এলাকায় একজন একজন বিচারক নিয়োগ করে দিলেন। বিচারকের কাজ আমরা জানি শুধু বিচার করা, কিন্তু ওই যুগে বিচারক মানি হলো আপনি বিচারও করবেন, আপনি চেয়ারম্যানের কাজও করবেন, আপনার মেম্বারের কাজও করতে হবে, আপনি এমপি, মন্ত্রী সব দায় দায়িত্ব পালন করতে হবে একজনকে, তিনি বিচারক। পয়েন্ট। এজন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? বিচারকদের, মানে বিচারকরা দেশ চালায়। তো বিচারকরা দেশ চালায়, এটা আবার ফিলিস্তিনের বাহিরে যে এলাকাগুলা এরা মানতে পারে না। থুর, এটা কোনো কথা নাকি যে বিচারকরা দেশ চালাবে? এদের কাজ বিচার করা, এরা দেশ চালাবে কেন? তখন তারা আশেপাশ থেকে বাইতুল মুকাদ্দাসের উপর আবার হামলা করা শুরু করছে। আল্লাহ বিশ্বাসী যারা, তারা হামলা প্রতিহত করতে করতে এক পর্যায়ে আসদুদি নামে একটা সম্প্রদায় বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালিয়ে বাইতুল মুকাদ্দাস তারা দখল করে নিছে। আবার আল্লাহ বিশ্বাসীদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস ছুটে গেল। ইতিমধ্যে ইউশা নবী ইন্তেকাল করছে। ঈশা নবী যাদেরকে বিচারক নিযুক্ত করেছিলেন, বিচারকদের মাঝে একজন বিচারকের নাম হলো শামউইল। কি নাম? শামউইল। বলেন তো কি নাম? শামউইল। আমি আরবিটা বলছি, শিন, মিম, ওয়াও, ইয়া, লাম। শামউইল। কি নাম? শামউইল। বলেন তো, ইউশা নবী যেই বিচারকদেরকে বিচারক বানিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম একজন বিচারকের নাম কি? শামউইল। ওই শামউইল নামক বিচারককে পরবর্তীতে আল্লাহ নবী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি হলেন শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামউইল নবী বনী ইসরাইলকে আবার বুঝাইতে লাগলেন, চলো আমরা পুনরায় আবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে আবার আল্লাহর ইবাদত চালু করি। মূর্তি পূজারীদের থেকে আমরা, অগ্নি পূজকদের থেকে, মানে আল্লাহ বিশ্বাসী না যারা, তাদের থেকে বাইতুল মুকাদ্দাস আমরা চলো আবার উদ্ধার করি। বনী ইসরাইল বলল না। কেন? আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদের জন্য একজন বাদশাহ নিয়োগ করে দেয়, যে বাদশাহ আমাদেরকে নেতৃত্ব দিবে, তার অধীনে আমরা লড়াই করে আবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব। শামউইল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একজন বাদশাহ নিযুক্ত করে দেন। আল্লাহ নবীর দোয়া কবুল করে একজন বাদশাহ নিয়োগ করে দিলেন। ওই বাদশার নাম তলুত। কি নাম? তালুত। ত আলিফ লাম ওয়াও তা, তলুত। কি নাম? তালুত। তলুত। তলুতকে বাদশাহ নিয়োগ করার পর বনী ইসরাইল শামউইল নবীকে বলল, আচ্ছা আমাদের বাদশাহ নিয়োগ কাকে করছেন? তো শামউইল নবী বলল, আল্লাহ তোমাদের জন্য তলুতকে বাদশাহ নিয়োগ করে দিয়েছেন। বনী ইসরাইল তখন বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে নেতৃত্ব দিবে? আর তার তো টাকা পয়সাও নাই।
নেতৃত্বের যোগ্যতা আমাদের বেশি। এটা কারা বলল? বনি ইসরাইল। আমরাই নেতৃত্বের বেশি যোগ্য হকদার, আর তার তো টাকা পয়সাও নাই। কার? তালুতের। সে নেতৃত্ব দিবে কিভাবে? এখান থেকে বোঝা যায় নেতৃত্ব দিতে হলে টাকা পয়সা লাগে, এটা মনে করত অনেক পূর্বের যুগের মানুষরা, যেটা বর্তমান যুগের একদল মানুষও মনে করে যে নেতা হতে গেলে মনে হয় অনেক টাকা লাগে। যার কারণে মানুষ চা দোকানের সামনে বসে চা খায় আর অপেক্ষায় থাকে কে আইসা 500 দিবে। 500 দেওয়ার পর অপেক্ষা করে কে 1000 দিবে। 1000-এর পর অপেক্ষা করে কে দিবে 2000। এরকম একদল মানুষের একটা ইনকামের সময় হয় আপনার কিছু সময় গিয়া। তখন ওই মানুষগুলার পিছনে কিছু মানুষ 100-200 কোটি টাকা খরচ করে আপনার নেতা হয়। তো বেটায় কি ফাও ফাও খরচ করছে টাকা? না, এই টাকা উঠানোর জন্য পরবর্তীতে রডের পরিবর্তে বাঁশ দেয়। তো দোষ তো আমাদেরও। কারণ আমাদের ভাবনা হলো নেতা হতে গেলে টাকা হতে হবে, এটা আমাদের মানসিকতা। ওই যুগে বনি ইসরাইল কি বলল? সে কিভাবে নেতা হবে? আলাম ইউতা সাতাম মিনাল মাল, তাকে তো বেশি টাকা পয়সাও দেওয়া হয়নি, সে নেতা হয় কেমনি? শামউইল নবী জবাব দিলেন, তার টাকা পয়সা না থাকলেও দুইটা যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, সিনা ভর্তি আল্লাহ তাকে প্রচুর ইলম দান করছে। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় নেতৃত্বের প্রথম যোগ্যতা ভিতরে বিদ্যা থাকা। ওয়াল জিসমি, শারীরিক শক্তিও আছে, জিহাদের ময়দানে সে নেতৃত্ব দিতে পারবে। তাহলে নেতৃত্বের মাপকাঠি বুঝলাম বিদ্যা। বলেন কি বুঝলাম? বিদ্যা। যার ভিতরে বিদ্যা থাকবে, শিক্ষিত মানুষ যদি নেতৃত্বে আসে, আর বিশেষ করে যার সিনায় আল্লাহর ভয় থাকবে, তিনি কখনো জাতির সাথে ধোঁকাবাজি করবে না। আর ভিতরে কার ভয় আছে? আল্লাহ। এই আল্লাহ ভীরু মানুষ যারা, তারা নেতৃত্বে আসা উচিত। আমাদের উচিত তাদেরকে নেতৃত্বে বসানো। ঠিক। ঠিক তো এখানেই বলেন, বাহিরে গিয়া তো আবার ওই সেই 1-2-3 হাজার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আলোচনাটা বুঝতেছেন তো? ছুটে যায় না কিন্তু। শামউইল নবী বললেন, তালুত তোমাদের বাদশা, তিনি নেতৃত্ব দিবে, তার বিদ্যা আছে, তার শক্তি আছে, জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে পারবে। তালুত তখন মুজাহিদ বাহিনী নিয়ে রওনা করলেন, বাইতুল মুকাদ্দাস দখল করবে, উদ্ধার করবে। যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুত। কি নাম? জালুত। জালুত। তালুত মুজাহিদদেরকে নিয়ে রওনা করলেন। রওনা করার সময় তিনি পরীক্ষা করলেন, দেখি জিহাদের ময়দানে আমার সেনা বাহিনীতে যারা আছে তারা আমারে কতটুকু মানে আমি দেখি। তখন বললেন, তোমরা যাওয়ার সময় একটা নদী পড়বে, এই নদীর পানি যে পান করবে সে আমার মুজাহিদ বাহিনী থেকে ছিটকে যাবে। কিন্তু কিছু মানুষ ঠিকই পানি পান করছে। বেশিরভাগ মানুষ পানি পান করে মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়েছে, সামান্য কিছু মুজাহিদ টিকে ছিল। ঐতিহাসিকগণ লিখেছেন তাদের সংখ্যা ছিল 313। সুবহানাল্লাহ। এই স্বল্প মুজাহিদের বাহিনী নিয়ে তালুত রওনা করলেন বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য। যার সাথে লড়াই করবে তার নাম জালুত। কি নাম? জালুত। লড়াই নেতৃত্ব দিবে তাওহীদবাদীদের পক্ষে যিনি, তার নাম তালুত। আর তাওহীদবাদী যারা তাদের বিরুদ্ধে যে, তার নাম জালুত। তো কম সংখ্যক দল যারা, তারা বলল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে পরাজিত করে দিয়েছে। তো তারা রওনা করলো, গেল জালুতের বিরুদ্ধে লড়াই। লড়াইয়ে আল্লাহর রহমতে তালুত বাহিনী জালুত বাহিনীকে শোচনীয়ভাবে নাস্তানাবুদ করে ছাড়তেছে। তালুত বাহিনীকে আল্লাহ তাআলা ক্ষণে ক্ষণে বিজয় দান করতেছে। অর্থাৎ যারা আল্লাহ বিশ্বাসী তাদেরই বিজয় হচ্ছে। তারা সংখ্যায় কি কম ছিল না বেশি? কম ছিল, ছোট্ট বাহিনী। তবে বিপরীত বাহিনীর যে প্রধান জালুত, ও হলো পালোয়ান। ওর সাথে লড়াই করার জন্য কেউ সাহস করে না। জালুতের সাথে খুব বড় পালোয়ান। সে মাঠে এসে বারবার বলে, কে আসো? আমি তো এখনো বাকি আছি।
আমাকে না হারানো পর্যন্ত তো বাইতুল মুকাদ্দাস তোমাদের হবে না। তাকে কেউ হারানোর মতো নাই। পয়েন্ট। এখন যে কথাটা বলবো এটা হলো নোট করার মতো জিনিস। মুজাহিদ বাহিনীতে দাউদ নবীর দুই ভাই ছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন নবীর? দাউদ নবী। দাউদ নবীরা তিন ভাই, বড় দুই ভাই জেহাদের ময়দানে আছে, আর দাউদ নবীর বয়স তখন 16 বছর। তিনি বাবার সেবা করার জন্য বাড়িতে রয়ে গেছে। অসুস্থ বাবা। 16 বছরের সন্তান দাউদ নবীকে বললেন, দাউদ তুমি একটু যাও জেহাদের ময়দানে গিয়ে তোমার দুই ভাইয়ের খবর নিয়ে আসো তো, কি খবর। দাউদ নবী তার দুই ভাইকে তালাশ করতে এসে জানতে পারলেন জালুত বাহিনীর বিরুদ্ধে তালুত বাহিনী প্রায় জয় নিশ্চিত করে ফেলছে, শুধু একটু বাধা আছে। জালুতকে হারিয়ে দিতে পারলেই চূড়ান্তভাবে বিপরীত বাহিনী হেরে যাবে, আর বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসী যারা তাদের দখলে চলে আসবে। বাধা শুধু যেই ব্যক্তিটা, তার নাম জালুত। কিন্তু তালুত বাহিনীর কেউ যাচ্ছে না। এটা দাউদ নবী মাঠে আসলেন, আসার পর দেখলেন। বয়স কত দাউদ নবীর? 16। তো দাউদ নবী বললেন, কি ব্যাপার, আমাদেরই তো অবস্থা ভালো, কিন্তু জয় হচ্ছে না কেন? তখন বলল, একজনকে এখনো হারানো যাচ্ছে না, তার নাম জালুত। সে প্রতিদিন আইসা বলে, কে আসো আসো আমার সাথে লড়াই করার জন্য, আমাদের থেকে কেউ সাহস করতেছে না। দাউদ নবী বললেন, আপনারা কেউ না যাইলে আমারে পাঠান। আপনারা কেউ না গেলে আমাকে পাঠান। মুজাহিদ বাহিনীর সবাই এবং যিনি নেতৃত্বে আছে তালুত বললেন, অসম্ভব, তুমি ছোট মানুষ, এখানে গিয়ে কি করবা? দাউদ নবী বললেন, একজন তো যেতেই হবে। হ্যাঁ, তো আপনারা যেহেতু কেউ যাচ্ছেন না, আমারে পাঠান। এক পর্যায়ে দাউদ নবী বারবার বলাতে রাজি হয়ে গেছে। দাউদ নবী ছোট্ট একটা পাথর নিয়ে জালুতের সামনে যাইতেছে। জালুত পালোয়ানের মতো দাঁড়ায় রয়েছে, আর দেখতেছে ছোট্ট একটা মানুষ তার সামনে আসতেছে। জালুতের সামনে দাউদ নবী যাওয়ার পর আল্লাহর নাম নিয়ে পাথরটা জালুতের বরাবর মারছে। মাথায় আঘাত লাগার সাথে সাথে জালুত মাটিতে লুটিয়ে পড়ছে। দাউদ নবী গিয়ে জালুতকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ তাআলা 16 বছরের দাউদ নবীর হাতে সেই বীর পালোয়ান জালুতকে আল্লাহ হারায় দিয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে কি শিখলাম? আল্লাহর সাহায্য আমাদের বড় দরকার। দলের বড় যেন আমাদেরকে অহংকারী না বানায়, মানে আমরা সংখ্যায় বেশি এই কথা যেন আমাদেরকে অহংকারী না বানায়, বরং আমরা সংখ্যায় কম হই বেশি হই, আমাদের মূল শক্তি আল্লাহ। এটা আমাদের মানতে হবে, কলবে রাখতে হবে, ইয়াকিনে আনতে হবে যে আমাদের সংখ্যা ছোট বড় এটা মূল বিষয় না। আমাদের মূল বিষয় হলো আমরা প্রস্তুতি গ্রহণ করার পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি ভরসা থাকতে হবে যার কাছে, তিনি হলেন আল্লাহ। প্রস্তুতিও থাকতে হবে, প্রচুর প্রস্তুতি। এরপর আমরা বলবো, ভাই তোমাদের প্রস্তুতি কেমন? তো জবাব হবে, আমরা শতভাগ প্রস্তুত ইনশাআল্লাহ, তবে আমাদের রবের সাহায্য যদি থাকে ইনশাআল্লাহ আমাদেরকে হারানোর কেউ নাই। এটা হবে আমাদের মূল কথা। আমাদের প্রস্তুতি আছে, তাহলে তোমাদেরকে কেউ হারাতে পারবে না। আমাদের জবাব হবে, না, আমাদের রবের সাহায্য থাকলে আমাদেরকে কেউ হারাতে পারবে। এই কথাটা বল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তীতে আল্লাহ নবী বানাইলেন, পাশাপাশি আল্লাহ তাআলা দাউদ নবীকে রাজত্ব দান করলেন। একই সাথে নবী, একই সাথে রাজা, সুবহানাল্লাহ, বাদশা। এই জন্য মনে রাখবেন, ইতিহাসের ব্যক্তি দাউদ নবী, যিনি নবী আবার যিনি বাদশা, আবার পাশাপাশি তিনি লোহা দিয়া বিভিন্ন যুদ্ধের পোশাক, লৌহ বর্ম বানিয়ে এগুলা তিনি বিক্রি করে তার পরিবারের জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দাউদ নবীকে লোহাটা মোমের মতো নরম করে দিতেন যেন তিনি বিভিন্ন কিছু বানাইতে পারে। কোরআনে আছে, আলাদনা লাহুল হাদিদ, আমি দাউদের জন্য হাদিদকে, লোহাকে একদম নরম বানায় দিই। সুবহানাল্লাহ। একসাথে নবী আবার একসাথে বাদশা, 40 বছর শাসন করলেন। সুবহানাল্লাহ। তিনি চলে যাওয়ার পর তার সন্তান সুলাইমান নবী, তিনিও 40 বছর। বাবার ছেলে মিলে 40 দুগুণে কত হলো? 80 বছর। বনি ইসরাইল তথা তখনকার আল্লাহ বিশ্বাসী যারা, তারা সুন্দরভাবে বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসীদের দখলে রাখছে। পরবর্তীতে বনি ইসরাইলের মাঝে আবার হিংসা, বিদ্বেষ, রাহাজানি আবার শুরু হলো।